সো আমি রিস্টার্ট দিয়ে নিলাম, রিস্টার্ট দিয়ে বটটি আবার রান করলাম। রান করেছি কারণ হচ্ছে রিসোর্সগুলো পাওয়ার জন্যে। আমি চাই যে রিসোর্স ইউজ করে আপনাদেরকে দেখাইতে, এই জন্য আমি আবার রিস্টার্ট দিয়ে রান করলাম। রান করেছি, এখন পেজ লোড হচ্ছে। এখন ভেরিফিকেশন আসলে, এখানে ভেরিফিকেশন দেখি। একটু আগে প্রবলেম হয়েছিল, এখন দেখি কি করে। আশা করি প্রবলেম হবে না। সামথিং রং এখন আর আসেনি। এখানে কিন্তু একটি ভুল করেছে, কম্পোজ অপশন নট ফাউন্ড। কেন? কারণ স্পাইক ওয়ান্টস টু অ্যাক্সেস ইউর গুগল অ্যাকাউন্ট, এই অপশন এসেছে এখানে। দেখেন তো এই অপশনটি ওখানে, স্পাইক ওয়ান্টস টু অ্যাক্সেস ইউর গুগল অ্যাকাউন্ট, এই অপশন ওইখানে এসেছে। তাহলে সে কেন ধরতে পারলো না? কারণ ধরতে পারলো না এই কারণে, ফুড রিকভারিতে যখন ক্লিক করেছিল, ক্লিক করার পরে আমার এই যে পরবর্তী যে স্টেপ, সেই স্টেপ লোডিংয়ের কারণে এই সময়টা সে লস করেছে। তাহলে আমাকে কি করতে হবে? এইখানে একটি অপশন দিতে হবে, ওয়েট ফাইল এক্সিস্ট। এখানে আমি 5 সেকেন্ড টাইম দিলাম। যদি এটা আসতেও পারে, নাও আসতে পারে, এই জন্য আমি ইগনোর এরর ব্লকের মধ্যে দিয়ে নিব। ইগনোর এরর এর মধ্যে, এই ব্লকের মধ্যে এটাকে রেখে দিব। 5 সেকেন্ড ওয়েট করবে এটা আসার জন্য, যদি আসে। আর যদি না আসলো, এই 5 সেকেন্ড সময় অপচয় হবে। কিন্তু অপচয় হলেও কিছু করার নেই, না আসলে তো এই স্টেপ এসে কম্পোজ অপশন নট ফাউন্ড দেখাবে। অ্যাকচুয়ালি তো কম্পোজ অপশন পাইনি, এই কারণে দেখিয়েছে। এখন আমরা ওয়েট করি যে gmail@gmail.com এটা আসে কিনা। এটা আসে নাই। এখন কি আসলো? ইওর প্রোফাইল। যদি এরকম আসে, আমি দেখব প্রথমে যে @gmail.com আসে কিনা। যদি না আসে, তাহলে ইওর প্রোফাইল এরকম আসতে পারে। ওয়েট করি। তারপরে সামথিং রং আসতে পারে এটার পরে। সামথিং রং যদি না আসে, তাহলে এরকম আসতে পারে। যদি এরকম আসে, তখন আমি কি করব? আগের এক্সিকিউশন শেষ হয়নি এখনো, তাহলে আমাকে ওয়েট করতে হবে। আসলো না, তাহলে সামথিং রং আসলো না? সামথিং রংও আসে নাই। ইওর প্রোফাইল নামে নতুন একটি অপশন আসলো। এভাবেই কাজ করতে হয়। যতবার লগ ইন করবেন, যখন মেইল দিবেন, নতুন নতুন অপশন আসবে, নতুন নতুন অপশনগুলো এখন অ্যাড করবেন। যে ইওর প্রোফাইল অপশন যদি আসে, ইজ এক্সিস্ট এলিমেন্ট প্রোফাইল, ভেরিয়েবল নামকরণগুলো সবসময় চেষ্টা করবেন রিলেভেন্ট হওয়ার। রিলেভেন্ট হলে পরবর্তী কাজ করতে সুবিধা হয়। যদি ইওর প্রোফাইল অপশন আসে এবং এই বাটনটি থাকে, ক্লিক অন এলিমেন্ট করবো, এটার উপরে ওয়েট করব। এটার উপর ক্লিক করার পরে ইনভাইট পিপল বা অনেক কিছু আসছে এখানে। আমি ইনভাইট লেটারে ক্লিক করব। ক্লিক অন এলিমেন্ট, ফেইল করে দিলাম।
তারপর আমি ওয়েট করব কোনটার জন্য, এইটার জন্য, এই ব্লকটার জন্য। তারপরে আসলো, আমি এখানে এই ব্লকটার জন্য ওয়েট করব। আসলো আসলো কিনা চেক করি, স্টেপ বাই স্টেপ চেক করি। আসছে। যদি আসে এইখানে, তাহলে এই কম্পোজ অপশন যদি ফাউন্ড হয়, একটি মেসেজ প্রথমে দিবে। কি দিবে? লগ দেখাবে যে লগ ইন সাকসেসফুল। লগ ইন সাকসেসফুল দেখাবে। সরি, লগ ইন সাকসেসফুল দেখালো। তাহলে লগ ইন সাকসেসফুল মেসেজ দিয়ে দিলাম, যাতে করে ইউজার বুঝতে পারে যে বট এখন কোন পর্যায়ে আছে, কি করছে, কাজ হচ্ছে কি হচ্ছে না। এখন আমি ফর লুপের মধ্যে আসব। ফর লুপের মধ্যে এসে প্রথমে কি কাজ করবে, যে কতবার সেন্ডিং করছে বা কি করছে না করছে এখানে অপশান হবে। তাহলে আমার প্রথম কাজ হচ্ছে কি, লিডসগুলো নিয়ে আসা। ফর লুপের মধ্যে এসে আমি লিডসগুলো নিয়ে আসবো। আমি একটা লিস্ট তৈরি করব। লিস্ট কেন তৈরি করব? লিস্ট কেন তৈরি করব এই কারণে পরে বলছি। লিস্ট তৈরি করবো, একদম ফাঁকা একটা লিস্ট তৈরি করবো, যা আমার যে কয়টা লিড আমার দরকার এখানে বসানোর জন্যে, সেই কয়টা লিডে আমি যেন এখানে নিয়ে আসতে পারি। কিভাবে নিয়ে আসবো এখন? তাহলে আমি এই যে রিসোর্স আছে আমার লিডস নামে, এটা আমি এনে এই লিস্টের মধ্যে ঢুকাবো। কয়টা নিব, কয়ভাবে ঢুকাবো? ফর 0 to এখানে কতবার যাবে, পার প্রাইস, সেন্ডিং লিমিট পার মেইল। আচ্ছা, এটি গেল। এখন আমাকে ভুল হয়েছে, আমি এখানে আরেকটি রিসোর্স তৈরি করা উচিত ছিল। সেই রিসোর্সটি হচ্ছে লিডস পার ট্রাই। লিডস পার ট্রাই, এটি হবে ফিক্সড ইন্টিজার হবে। মিনিমাম ডিফল্ট একটি রাখবো, মিনিমাম অন রাখবো, ম্যাক্সিমাম আমি এখানে রাখবো 10,000 1,000 যাই হোক, আমি দিয়ে রাখলাম। লিডস পার ট্রাই এটি থাকবে হচ্ছে, লিডস সিলেক্ট করার পরে লিডস পার ট্রাই এখানে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে নিয়ে দেওয়া যায়। তাহলে লিডস পার ট্রাই সিলেক্ট করলাম, করে এখন আমার এইখানে দেখাতে হবে ফর 0 থেকে আমি কতগুলো সিলেক্ট করব, লিডস পার ট্রাই, লিডস পার ট্রাই আমি এখানে টাইপ করে লিখলাম, কারণ হচ্ছে আমার রিসোর্স এখন রিলোড দিতে হবে। আমি এখন রিলোড দিতে চাচ্ছি না, যে কারণে আমি আর এ করবো না। এখন কি করব, আমি একটি লিস্ট, ব্ল্যাঙ্ক লিস্ট তৈরি করলাম। প্রত্যেকবার যখন ফর লুপ ঘুরবে, এসেই শুরুতে একটি ব্ল্যাঙ্ক লিস্ট তৈরি হবে। লিস্ট তৈরি হওয়ার পরে সে কি করবে, এই লিডস থেকে সে 5টি করে লিড নিয়ে আসবে। কিভাবে? আমার আগে একটা কোড করা ছিল, আমি সেখান থেকে একটু কপি করে নিয়ে আসি, তাহলে একটু বুঝতে আমার কাজ করতে সুবিধা হবে। এখন নিয়ে আসলাম, নিয়ে আসি এখানে এনে আমি এখানে দিলাম, আর এটা আমি সিলেক্ট করে দিলাম। তাহলে প্রথমে ব্ল্যাঙ্ক লিস্ট তৈরি হবে। লিস্ট তৈরি হওয়ার পরে লিডস পার ট্রাই, মানে 5 বার এটি বা 10 বার যে কয়বার আমি এখানে দিব, ততবার লুপটা ঘুরবে। এবং এই এলিমেন্টের মধ্যে, এই লিড লিস্টের মধ্যে, এটার মধ্যে কোথা থেকে আসবে, লিডস থেকে আসবে। তা আমি লিডসটা এখানে লিখে দিই, লিডস থেকে আসবে, নট রিইউজ। তার মানে হচ্ছে একটা লিড সে 2বার ইউজ করবে না, ওই একবার ইউজ করা শেষ মানে ওইখানেই শেষ, আর ওই লিডটা ইউজ হবে না। আমি সেভ করলাম। আমি এখান থেকে একটু ম্যানুয়ালি করি, যেহেতু আমার এখানে আমি ধরেন 5টা করে দিব, যেহেতু আমার রিসোর্স এখন পাবে না এখানে, আমি 5টা করে দিব। তাহলে দেখি, প্রথমে আমি লিডসটা
হ্যাঁ, প্রথমে আমি লিস্টটা প্রিন্ট করব। লিস্ট প্রিন্ট করতে হলে দেখেন যে আমার লিস্টের মধ্যে কিছু নাই, এখন ফাঁকা। তাহলে ফাঁকা লিস্টের পরে এখানে আমি এখন লুপটা রান করব। লিস্ট পার ট্রাই পাচ্ছে না, কোথায়? আমি না এখান থেকে তুলে নিয়ে আসলাম। আচ্ছা, এইখান থেকে এইখানে আমি পাস দিলাম, পাস। আমি এইখানে একটা ভুল করে তুলেছি, এখানে হবে হচ্ছে সেন্ডিং লিমিট, এখানে হবে সেন্ডিং লিমিট পার মেইল। আচ্ছা, এই ফরে না, এই ফরের মধ্যে এসে হবে হচ্ছে, আমি এখন লুপটি রান করি। সেন্ডিং 6 টাইমস, কেন এটা আসলো? এখানে আসি, লগইন সাকসেসফুল, সেন্ডিং বানানো ভুল হয়েছে। আচ্ছা, এখানে ফরের মধ্যে ফর দিলে এই সাইকেল কাউন্টের ভুল হচ্ছে, তাহলে আমি এখানে হয়ল ইউজ করব। হয়ল, প্রথমে আমি এখানে একটা ভেরিয়েবল সেট করে নিব। আমি একটি ভেরিয়েবল সেট করে নিব, যে ভেরিয়েবলের নাম হবে হয়ল ভ্যালু। হয়ল ভ্যালু সেট করে নিলাম, ভ্যালু 0। একদম শুরুতে আমি হয়ল ভ্যালু সেট করে নিলাম। তারপর আমি আবার হয়ল, এখন লুপ চালাবো। হয়ল, এই হয়ল ভ্যালু লেস দ্যান, আমি এখন পাস ম্যানুয়াল পাস দিব, পরে আমি ওই এক্সপ্রেশন বসাবো এখানে। যতক্ষণ পর্যন্ত হয়ল ভ্যালু এ হবে ততক্ষণ পর্যন্ত এখানে অ্যাড হতে থাকবে। হয়লের এখানে এসে এই লুপটা তুলে দিব। সরি, কোনো কিছু ভুল করে ডিলিট হয়ে গেলে Ctrl Z চাপ দিলে এটি আবার চলে আসবে। আমি এখানে ভেরিয়েবলের ইনক্রিজ করব, ইনক্রিজ ভেরিয়েবল হয়ল ভ্যালুকে আমি 1 করে ইনক্রিমেন্ট করব। প্রত্যেকটা লুপ শেষ হবে আর 1 করে ইনক্রিমেন্ট হবে। তাহলে দেখেন আমার এইখানে ভ্যালু দেওয়া আছে 0। এখন হয়ল রান করে যদি আমি হয়ল, সরি আমার কন্ডিশন ভুল হয়েছে, লেস দ্যান 5, ততক্ষণ পর্যন্ত হয়লের ভ্যালু লেস দ্যান 5 থাকবে। দেখেন এখন আমার লিস্টের মধ্যে আইটেমগুলো ঢুকে গেল, এখান থেকে লক ক্লিয়ার করা যায়, আইটেমগুলো ঢুকে গেল। আমি এখন এইখানে এসে আবার প্রিন্ট করব। প্রিন্ট করব কোনটি? আমার লিস্ট নামে আমি প্রিন্ট করব। দেখেন আমার সবগুলো এখানে লিস্ট আকারে চলে আসছে, সব চলে আসছে এর মধ্যে। এখানে আমি আবার দেখাই, আমার হয়ল, প্রথমে আমি ব্ল্যাঙ্ক লিস্ট ক্রিয়েট করেছি, যেটি ফাঁকা, প্রিন্ট করলাম। এখন আমি এখানে কি করব, হয়ল ভ্যালু সেট করলাম। হয়ল ভ্যালু থেকে এটির লুপ 5 বার চলবে। দেখেন 5 বার চলবে আর এই লিস্টের মধ্যে এলিমেন্ট অ্যাড হবে। 5 বার শেষ হওয়ার পরে এই যে 5টি লিড আমার এটার মধ্যে আছে। এখন আমাকে ডাইনামিক করতে হবে কি, যে এই হয়ল ভ্যালু এইখানে আমি 5 দিয়েছি, লেস দ্যান 5 দিয়েছি, এইখানে হবে অ্যাকচুয়ালি কোনটি? লিডস পার ট্রাই, এটি হবে। তো আমার এখন প্রোগ্রাম, ওটা যখন আমি শেষ করব সে সময় বসাবো। এখন টেস্টিংয়ের পারপাসে আমি আর এখন দেখাবো না। তো আমার এখন